ও আব্বা আমার সোনার মানিকেরা, হযরতে ইসমাঈল নবীর বয়স যখন মুসলমান 7 মাস ছিল, হযরতে হাজেরা যেন মুসলমান ইসমাঈল নবীকে নিয়ে যখন পাহাড়ের মধ্যে থাকতেন, ওই সময়তে যখন মুসলমান পানির পিপাসা, মুসলমান কোনো জায়গার মধ্যে পানি পায় না, কোনো জায়গার মধ্যে পানি পায় না। ওই সময়তে হাজেরা নজর করলো যে ছাপার দিকে পানি দেখা যায়, ছাপার দিকে পানি দেখা যায়। হাজেরা দৌড়াতে দৌড়াতে ছাপা পাহাড়ের মধ্যে চলে গেল। যাওয়ার পরে দেখছে ওই জায়গাতে পানি নাই, ওই জায়গাতে পানি নাই। আবার খেয়াল করলো যে মারওয়ার দিকে পানি দেখা যায়, মারওয়ার দিকে পানি দেখা যায়। হাজেরা কি করলো বাবা রে, ওই সময়তে মারওয়ার দিকে দৌড়লো। এইভাবে করতে করতে হাজেরা একবার নয়, দুইবার নয়, অনেকবার সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করলো, কিন্তু পানি পেয়ে গেল না, পানি পেল না। ইসমাঈল নবীর এই পায়ের লাথিতে জমজম কুয়া তৈরি হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আছে সুবহানাল্লাহ। যেই জমজমের পানি হাজী সাহেবরা গেলে মক্কাতে পান করে না, ইসমাঈল নবীর পায়ের লাত্তিতে ওই জমজম কুয়াটার পানি মুসলমান বের হতে আরম্ভ করে দিল। ইসমাঈল নবী পা দিয়ে মুসলমান লাত্তিতে আরম্ভ করে দিল, পা আছড়াতে আরম্ভ করে দিল, তো জমজম কুয়ার পানি বের হতে আরম্ভ করে দিল। তাই মুসলমান কবি কি বলেছেন, মহাব্বতের সহিত একবার বলুন সুবহানাল্লাহ। ওরে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে পানি যখন পেয়ে নিলা ও হাজেরা ছেলের মুখে দিল, পানি পান করে আনাবের দিলে শান্তি এলো গো আপা, দিলে শান্তি এলো। ওরে ও গো পিতা মনের কথা, ও পিতা বলি কেমন করে, 7 মাসের বালক নিয়ে পড়েছিলাম বনে গো আপা, পড়েছিলাম বনে। ওরে 7 মাসের বালক নিয়ে পড়েছিলাম বনে গো আপা, পড়েছিলাম বনে। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন জালসার প্যান্ডেলে মুসলমান মানুষ কিন্তু খুব কম। মেলাতে গিয়ে দেখেন ছেলেদের চাইতে মেয়েরা বেশি মেলাতে ঘোরাঘুরি করছে, করছে না বাপ? দোকান পাশারে মেয়েরা বেশি ঘোরাঘুরি করছে, কারণ মেয়েদের পর্দা এই যে দেখেন এখন চেয়ার টেবিলে লেগে গেছে। যে পর্দা মেয়েদের মুখে থাকার কথা সেগুলো লেগে গেছে চেয়ার আর টেবিলে। মুসলমান এতই আমরা পিছিয়ে আছি গো, কাল কিয়ামতের ময়দানে মহিলাদের সংখ্যা ওই জাহান্নামের মধ্যে বেশি হবে, কারণ আজকে এই দোষগুলোর জন্য মহিলাদের মুসলমান জাহান্নামের মধ্যে সংখ্যা বেশি হবে। আজকে নিজের মেয়েকে নিজে শাসন করছে না, বলছি বেটি তুই যা তখন বাজারে ঘোর, মুখে কিন্তু কাপড় দিবি না, কাপড় দিলে তো সর্বনাশ। মুখের মধ্যে কাপড় দিবি না, কারণ কাপড় দিলে তো ছেলেরা দেখতে পারবে না, আর যদি কোনো ছেলে দেখে নাম্বার পায় তো নো ডিমান্ডে বিয়েটা হয়ে যাবে। মা এই চিন্তা ওই ভুল করিস না, মুখে কাপড় দিয়ে ঘুরিস না, কারণ আজকে গার্জিয়ানদের দোষ, তাই না বাপ? আজকে যদি কোনো গার্জিয়ান বলতে বেটি স্কুলে যাচ্ছ পর্দাটা পরে যাও, বাচ্চা বাপের কথা অমান্য করবে? বলেন অমান্য করবে? আজ থেকে 1400 বছর আগে যখন মহিলারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করতেন, ওই সময়তে মুসলমান মহিলাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো, মহিলাদেরকে জিন্দা পুঁতে দেওয়া হতো, মহিলাদের গলা দাবিয়ে তাদেরকে মেরে দেওয়া হতো। নবী মুস্তাফার যখন দুনিয়ার জমিনে আসলো এই সিস্টেমটা বাবা বন্ধ হয়ে গেল। ওই 1400 বছর আগে মক্কা নগরে, মদিনার নগরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো চলে যেত দাহিয়া কালবি নামক একজনের কাছে। যাওয়ার পরে বলতো যে আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কি করব সন্তানটাকে? দাহিয়া কালবের কথা মোতাবিক ওই সন্তানটাকে মেরে দাফন করে দিত। আব্বা আমার সোনার মানিকেরা, চলুন বাবা একটু ঘটনার দিকে আগিয়ে যায়, চলুন বাবা আলোচনার মধ্যে একটু চলে যায়। ও মুসলমান বাপজি ভাইরা, দাহিয়া কালবে মুসলমান একটা নয়, দুইটা নয়, 72টা কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছে। কয়টা?
72টা কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছে। আব্বা আমার সোনার মানিকেরা, এই দাহিয়া কালবের স্ত্রী মুসলমান যখন গর্ভবতী, দাহিয়া কালবে ব্যবসা করার জন্য দূর শহরে চলে যাবে। একদিন দুদিনের জন্য যাবে না, দাহিয়া কালবে 3-4 বছরের জন্য ব্যবসা করার জন্য চলে যাবে। এবার দাহিয়া কালবি তার স্ত্রী কি বলছে, ও গো স্ত্রী, শোনো গো শোনো, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, যদি কন্যা সন্তান হয় জিন্দা দাফন করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে রেখে দিবা। কি বললো? কন্যা সন্তান হলে দাফন করে দিবা, ছেলে হলে রেখে দিবা। এই কথা বলার পরে বাবারে বাড়ি থেকে চলে গেল। এবার দাহিয়া কালবের স্ত্রীর প্রসবের বেদনা উঠলো। মুসলমান দুনিয়ার জমিনে সন্তান জন্মগ্রহণ দিলেন, সন্তান জন্মগ্রহণ করলেন, আল্লাহর কি কুদরত, ওই সন্তানটা বাবারে হলো মিয়ে। কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করেছে, এবার দাহিয়া কালবের স্ত্রী তার দাসীদেরকে বলছে, ও আমার দাসীরা, ঠিক আছে, স্ত্রীর জন্য 100 টাকা দান করেছেন, ওনার স্ত্রী ইন্তেকাল করেছে, দোয়া অবশ্যই হবে বাপ। এবার দাহিয়া কালবের স্ত্রী তার দাসীদেরকে বলছে, ও আমার দাসীরা, বলো বলো বলো, সন্তানটা জন্মগ্রহণ করেছে, সন্তানটা ছেলে সন্তান না কন্যা সন্তান? বলতে আরম্ভ করে দিল আমার মালিকিনী, শোনো শোনো শোনো, সন্তানটা হলো কন্যা সন্তান। এবার দাহিয়া কালবের স্ত্রী বলতে আরম্ভ করে দিল, এক কাজ করো, সন্তানটাকে জিন্দা দাফন করে দাও। এবার দাসীরা এক এক করে বলতে আরম্ভ করে দিল, একবার তোমার সন্তানের মুখটা দেখে নাও, একবার সন্তানের মুখটা দেখে নাও। এবার কি করলো? দাসীদের কথা মোতাবেক জমনে সন্তানের মুখের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই সন্তান এমন একটা মুচকি হাসি হেসেছে, আর চাঁদের মতো চেহারা মা জননী। দেখার পরে সন্তানটাকে আর দাফন করতে দিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানটাকে আর দাফন করতে দিল না, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। এবার বাচ্চাটা বড় হতে আরম্ভ করে দিল। দাহিয়া কালবে ব্যবসা করে বাবা বাড়ির মধ্যে চলে আসলো। আসার পরে দেখছে যে কন্যা সন্তান তার বাড়ির দরওয়াজার মধ্যে খেলাধুলা করছে সন্ধ্যার টাইম। এবার দাহিয়া কালবে বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে তার স্ত্রীদেরকে বলছে, ও স্ত্রী, এই যে বাচ্চারা জন্ম, বাড়ির দরওয়াজার সামনে একটা বাচ্চা দেখলাম, কন্যা সন্তান, এই সন্তানটা কার হয় বলেন না? তো বলছে, স্বামী গো, ওই সন্তানটা আর কারো নয়, ওটা হলো আপনার সন্তান। তো দাহিয়া কালবি কোনো কথা কিন্তু বাপ বললেন না। এবার রাত্রে বেলা খাওয়া দাওয়া করার পরে যখন মুসলমান একই বিস্তারের মধ্যে শুয়ে গেলেন, এবার সন্তানটা তার মা জননীর কাছে গিয়ে বলছে, ও গো আম্মা গো, ও আম্মা জান, বলো বলো বলো, এই লোকটা কে হয় আম্মা? এই লোকটা আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো এবং আমাদের বাড়ির মধ্যে শুয়ে গেল। বলতে আরম্ভ করে দিল, বেটি রে, ও বেটি, শোনো শোনো শোনো, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো তোমার আব্বাজান, এই লোকটা হলো তোমার আব্বাজান। এবার মুসলমান ওই ছোট্ট বাচ্চা জামিলা এবার কি করলো? তার আব্বার বুকের মধ্যে বসে গেল। বুকের মধ্যে বসে যাওয়ার পরে বাবার গালের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দিল, কপালের মধ্যে চুমু খায়। আচ্ছা বলুন তো, মেয়েরা বাপকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে? কাকে বেশি ভালোবাসে বাপ? মেয়েরা বাপকে বেশি ভালোবাসে। এবার ওই সন্তানটা যখন বাপের গালের মধ্যে চুমু খায়, মুখের মধ্যে চুমু খায়, জনম দোকানে বাপকে আর বলতে আরম্ভ করে দিল, আব্বা গো, ও গো আব্বা জান, বলো বলো বলো, তুমি এতদিন ধরে কোন জায়গার মধ্যে ছিল আব্বা? বলো বলো বলো। ওই মুসলমান দাহিয়া কালবে কোনো কথা বললো না। এবার পরের দিন সকালবেলা দাহিয়া কালবে তার স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, আমার কন্যা জামিলাকে ভালো করে গোসল করিয়ে দাও, ভালো করে গোসল করিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব বন্ধুর বাড়িতে, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ব্যবসার মধ্যে ছিলাম, আমি যেতে পারিনি। এবার স্ত্রী ভাবতে আরম্ভ করে দিল, তাহলে হয়তো আমার স্বামী আমার সন্তানকে স্বীকার করে নিয়ে যায়, আর হয়তো আমার সন্তানকে মারবে না মারবে না। এবার মুসলমান কে করলো বাবারে, দাহিয়া কালবের স্ত্রী তার মেয়েকে ভালো করে গোসল করিয়ে দেয়। কিন্তু আচ্ছা বলেন তো, জনম দক্ষিণে মা সন্তানের যদি কিছু হয়, আচ্ছা বলেন বুঝতে পারে কি পারে না? পারে? পারে বাপ?
জনম দুঃখিনী মা অবশ্যই বুঝতে পারে। কবি কি বলেছেন মহাব্বত একবার বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে মাহের কান্দনে যাবতেছে দুই চার মাসে মনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখে দরদে আমার জনম দুঃখী মা। ওরে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, ওরে রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে আদম জামালে ভেবে বলে জান্নাতে মায়ের চরণ তলে রে। ওরে দেখো বহানে হাদিস গুলে করেছে নবী ঘোষণা, দুঃখে দরদে আমার জনম দুঃখী মা। আর না হলে এইরকম বলবেন, ওরে নিজের মায়ে কুটনি বুড়ি, শাশুড়ি হয় আম্মা জান, বাপ হলো হারাম জাদা, শ্বশুর মশাই আব্বা জান। আর না হলে এইরকম বলেন, কারণ 3 কাতারের সাথীকে পাওয়ার পরে আর জনম দুঃখিনী মা বাবাকে আর ভালো লাগে না। ওই জন্য কবি বলেছেন, ওরে নিজের মায়ে কুটনি বুড়ি, শাশুড়ি হয় আম্মা জান, বাপ হলো হারাম জাদা, শ্বশুর মশাই আব্বা জান। ওরে একবার তুই মইরা দেখ পাবি জাহান্নাম, মা বাপের মতো নাই আর অমূল্য ধন। মা বাবার মতো কেউ কি আর আপন হবে বাপ? হে আপন হবে? মা বাবার মতো দুনিয়ার জগতে ঘুরে দেখলে কাউকে আপন পাবেন না। ও আব্বা আমার সোনার মানিকের আবার আলোচনার দিকে এগিয়ে যায়। জনম দুঃখিনী জামিলার মা যখন গোসল করায়, জনম দুঃখিনী মায়ের বুকটা ধক 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 করে, ধক ধক করে। আর জনম দুঃখিনী মা কিন্তু বুঝতে পেরে গেল যে আমার সন্তানের সঙ্গে কি না অঘটন ঘটবে। এবার যখন জামিলার মা জামিলাকে গোসল করিয়ে দেয়, ওই ভাগের মধ্যে দাহিয়া কালবি কি করেছে, একটা টুকরি নিয়েছে। আর টুকরিটা নেওয়ার পরে, একটা কুদল নেওয়ার পরে ওই পাহাড়ের মধ্যে গিয়ে রেখে এসেছে। পাহাড়ের মধ্যে রেখে আসার পরে এবার তার স্ত্রীকে বলছে, ওগো স্ত্রী, আচ্ছা হয়েছে, আমার বেটিকে তাড়াতাড়ি বার করে দাও। এবার বেটিকে তাড়াতাড়ি করে মুসলমান কাপড় চোপড় পরিয়ে দিল। এবার যখন সন্তানটা মায়ের কাছ থেকে ফারাক হয়ে চলে আসবে, জনম দুঃখিনী মায়ের গালের মধ্যে চুমকায়, মুখের মধ্যে চুমকায়, খাওয়ার পরে বাড়ি থেকে চলে আসলো। চলতে চলতে বাবা রে যেন ওই পাহাড়ের মধ্যে চলে গেল। যাওয়ার পরে এবার ওই কোদালখানা হাতে নিয়েছে, টুকরিটা হাতে নিয়েছে, নেওয়ার পরে চলতে আরম্ভ করে দিল অনেক দূরে। এবার দাহিয়া কালবির স্ত্রী, দাহিয়া কালবের ওই সন্তান জামিলা বলতে আরম্ভ করে দিল, আব্বা গো, তুমি না বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাইবা, তাহলে তুমি কিসের জন্য এই টুকরিটার কোদালটা হাতের মধ্যে নিয়েছ? আব্বা, তুমি যে দাওয়াত খাওয়ার জন্য যাইবা, তুই টুকরিটা হাতে কেন নিলা? তো বলছে, বেটি রে দরকার আছে ওই জন্য নিলাম। এবার অনেক দূর যাওয়ার পরে কিন্তু একটা গর্ত ফুটতে আরম্ভ করে দিল, একটা গর্ত করতে আরম্ভ করে দিল। গর্তটা খোঁড়ে আবার ওই সন্তানটা বলে, আব্বা গো কি করছো তুমি? তুমি না দাওয়াত খেতে যাবাতে? বলছে, একটু বেটি একটু দাঁড়াও, একটু পর আমরা যাবো। এবার গর্ত খোঁড়ে করতে করতে অনেকটা যখন খুঁড়েছে, তো মুসলমান কি করলো, বাবারে মাটিগুলো যখন উঠাচ্ছে দাহিয়া কালবি উপরে, ওই মাটি যেন একটু দাহিয়া কালবির চোখের মধ্যে পড়ে গেল। এবার সন্তান কিন্তু বাবারে আর সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, বাপের চোখের মধ্যে মাটি পড়ে গিয়েছে। এবার দাহিয়া কালবি গর্ত খনন করে, আর ওই সন্তান গর্ত থেকে মাটিগুলো তুলে তুলে উপর দিকে দেয়, উপর দিকে দেয়। যখন